আজকের ভিডিওটা একটু ভিন্ন। শুরুতে থাকছে কিছু সহজ দৈনন্দিন বাক্য, আর পরের দিকে থাকছে এমন কিছু অভিব্যক্তি যেগুলো বাংলায় প্রচলিত কিন্তু ইতালিয়ানে কিভাবে বলতে হয় তা অনেকেই জানেন না। প্রতিটা শব্দ ভেঙে ভেঙে অর্থ বুঝিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। প্রথমে রয়েছে 10টি সহজ বাক্য। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই এর ইতালিয়ান বাক্য হবে নেসুন প্রবলেমা। নেসুন প্রবলেমা। তাহলে এখানে নেসুন অর্থ কি? কোনো নয়। কোনো নয়, নেসুন অর্থ কোনো নয়, আর প্রবলেমা অর্থ সমস্যা। কাউকে আশ্বস্ত করতে বা ক্ষমা প্রকাশের জবাবে এই বাক্যটি ব্যবহার করা যায়। কোনো সমস্যা নেই, আমরা অনেক ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকি বা বলে থাকি যে এই তোমার কি হয়েছে, তখন আমরা বলি যে না কোনো সমস্যা নেই। তো পরের বাক্যটি হলো আমি চেষ্টা করব। হ্যাঁ, এটাও আমরা কিন্তু প্রতিদিনই ব্যবহার করি। বস আমাকে বলল যে এই কাজটি করতে পারবে, তখন আমি বললাম হ্যাঁ আমি চেষ্টা করব। তো এটা কিন্তু আমাদের দরকারি। তো আমি চেষ্টা করব এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সি প্রোভেরো। চি প্রোভেরো। চি প্রোভেরো অর্থ কি? আমি চেষ্টা করব। কোনো কাজ করার প্রতিশ্রুতি বা ইচ্ছা প্রকাশ করার সময় এই বাক্যটি বলবেন। এর পরের বাক্যটি হলো আমার ভালো লাগছে। আমার ভালো লাগছে, ধরেন অনেক সময় আমাদের শরীর খারাপ থাকতে পারে। তো কেউ জিজ্ঞেস করলো এই কেমন আছো এখন, তোমার কি অবস্থা শরীরের, তখন আমরা বলতে পারি যে না আমার ভালো লাগছে, এখন আমার ভালো লাগছে। তো ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো? মি সেন্তো বেনে। মি সেন্তো বেনে। মি সেন্তো বেনে অর্থ কি? আমার ভালো লাগছে। বা অনেক সময় আমরা কোনো অনুষ্ঠান দেখি, তখন কেউ জিজ্ঞেস করতে পারে অনুষ্ঠানটি তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। কোনো খাবার সম্পর্কে ওপিনিয়ন দিতে পারি আমরা, যে এই খাবারটি তোমার কেমন লাগছে? এই খাবারটি আমার ভালো লাগছে। এরকম। তো মি সেন্তো অর্থ আমার লাগছে, আর বেনে অর্থ ভালো। মি সেন্তো বেনে অর্থ আমার ভালো লাগছে। নিজের ইতিবাচক শারীরিক বা মানসিক অনুভূতি প্রকাশ করার সময় এই বাক্যটি বলবেন। এর পরের বাক্যটি হলো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমরা ফোনে অনেক সময় কথা বলি, নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় কথা আমরা এপাশ থেকে ওপাশে বুঝতে পারি না। তখন আমরা বলতে থাকি যে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ বা তুমি আমার কথা শুনতে পাচ্ছ। তো এটাও কিন্তু আমাদের প্রয়োজনীয় বাক্য। প্রত্যেকটি বাক্য এবং শব্দই প্রয়োজনীয়। খুব মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটি ভিডিও। তো এই তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এর ইতালিয়ান বাক্য কিভাবে বলতে হবে? বলতে হবে খুবই ছোট্ট, মি সেন্তি। মি সেন্তি। মি অর্থ আমাকে, আর সেন্তি অর্থ তুমি শুনতে পাচ্ছ। মনে রাখবেন এই একটা শব্দ দ্বারা দেখেন কত বড় একটা বাক্য হয়ে যায়। সেন্তি অর্থ তুমি শুনতে পাচ্ছ, মি সেন্তি অর্থ তুমি আমাকে শুনতে পাচ্ছ। হ্যাঁ, অপরপক্ষ কথা শুনতে পাচ্ছে কিনা এটা নিশ্চিত হওয়ার সময় এই প্রশ্নটি করতে হয়। এবার পরের বাক্যটি দেখুন, আমাকে ফোন করো। আমাকে ফোন করো। অনেক সময় কি হয়, আমাদের ফোনে টাকা থাকে না। তখন আমরা ওই পাশের লোকটাকে শর্টকাটে বলি যে আমার ফোনে টাকা নাই, তুমি আমাকে ফোন করো। হ্যাঁ, তুমি আমাকে ফোন করো। এটা কিন্তু আমাদের দরকারি, খুব দরকারি কথা। তো এটাকে আপনি ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? বলবেন কিয়া মামি। কিয়া মামি। দেখুন একটি শব্দ দ্বারাই পুরো বাক্যটা হয়ে যাচ্ছে। কিয়া মামি। কিয়া মামি অর্থ আমাকে ফোন করো। হ্যাঁ, কিয়ামা অর্থ ফোন করো, মি অর্থ আমাকে, কিয়া মামি অর্থ আমাকে ফোন করো। কাউকে নিজেকে কল করতে বলার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। এবার পরের বাক্যটি দেখুন, দরজা বন্ধ করো। হ্যাঁ, দরজা আমাদের বন্ধ রাখতে হয়, কারণ আমাদের প্রাইভেসি আছে। বাসার মধ্যে আমরা যেরকম থাকি সেটা আমরা সবাইকে দেখাতে চাই না। তো এজন্য আমরা কি করব? দরজা বন্ধ করব। তাছাড়া রাতে আমরা যখন ঘুমাই তখন আমাদের প্রোটেকশনের জন্য দরজা বন্ধ রাখা উচিত। না হলে চোর ডাকাত ঘরে ঢুকতে পারে। তো এটা যদি আমি কাউকে, আমার পরিবারের কাউকে বলি যে দরজাটা বন্ধ করো, তো ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো আমি? কিউদি লা পোর্তা। ইতালিয়ান ভাষায় কি বলবো? কিউদি লা পোর্তা। কিউদি লা পোর্তা অর্থ দরজা বন্ধ করো। দেখুন শব্দার্থ কিউদি। কিউদি মানে বন্ধ করো, আর লা পোর্তা মানে দরজা। লা পোর্তা মানে কি? দরজা। কিউদি লা পোর্তা অর্থ দরজা বন্ধ করো।
দরজা বন্ধ করার নির্দেশ দেওয়ার সময় এই বাক্যটি বলতে হয়। এবার পরের বাক্যটি দেখুন, জানালা খোলো। জানালা কেন খুলি আমরা? আমাদের সাফোকেশন দূর করার জন্য। জানালা আটকানো থাকলে আমাদের রুমের ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে না, যার কারণে আমাদের শারীরিক অস্বস্তি হয়। তাই আমরা কি বলি? জানালা খোলো। পাশে কাউকে বললাম জানালা খোলো। তো ইতালিয়ান ভাষায় আমরা এভাবে বলবো, আপরি লা ফিনেস্ত্রা। আপরি লা ফিনেস্ত্রা। আপরি লা ফিনেস্ত্রা অর্থ কি? জানালা খোলো। এবার শব্দার্থ দেখুন, আপরি অর্থ খোলো আর লা ফিনেস্ত্রা অর্থ জানালা। তাহলে আপরি লা ফিনেস্ত্রা অর্থ জানালা খোলো। জানালা খোলার নির্দেশ দেওয়ার সময় এই বাক্যটি বলতে হয়। এবার পরের বাক্যটি দেখুন, আমি প্রস্তুত। মানে আমরা কোনো কাজে যাব, কোনো কাজে যাওয়ার জন্য আমাদের আগে প্রস্তুতি লাগে, তো সেটাকে আমরা কি বলতে পারি? আমি প্রস্তুত। হ্যাঁ, ইতালিয়ান ভাষায় কি বলবো? সোনো প্রন্তো। সোনো প্রন্তো। সোনো অর্থ আমি আছি, আর প্রন্তো অর্থ প্রস্তুত। তাহলে সোনো প্রন্তো অর্থ আমি প্রস্তুত। কোনো কাজ শুরু করার জন্য নিজে তৈরি হচ্ছেন তা জানানোর সময় এই বাক্যটি বলবেন। এবার পরের বাক্যটি দেখুন, এটা খুব সহজ। অনেক সময় আমাদেরকে কেউ দায়িত্ব দিলে যদি বলে যে তুমি এটা করতে পারবে, তখন আমরা কি বলি? যে হ্যাঁ পারবো, এটা খুব সহজ। তো এটা খুব সহজ, এরকম সহজে যদি আপনি উত্তর দিতে চান, ইতালিয়ান ভাষায় বলবেন এ মোলতো ফাচিলে। এ মোলতো ফাচিলে অর্থ কি? এটা খুব সহজ। এ মোলতো ফাচিলে অর্থ এটা খুব সহজ। এবার শব্দার্থ দেখুন, এ অর্থ এটা হলো, মোলতো ফাচিলে অর্থ খুব সহজ। কোনো কাজ বা বিষয় সহজ মনে হলে এই বাক্যটি আপনি বলবেন। এবার পরের বাক্যটি, আবার দেখা হবে। হ্যাঁ, যখন আমাদের বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে বা পরিচিত লোকজনের সাথে পথে ঘাটে দেখা হয়, তখন আমরা অল্প সময়ের জন্য কথা বলে কি বিদায় নেই। তারপরে কি বলি? বিদায়ের সময় বলি যে আবার দেখা হবে। হ্যাঁ, কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলি যে আবার দেখা হবে। তো ইতালিয়ান ভাষায় এটাকে আমরা কিভাবে বলবো? চলুন দেখি। ইতালিয়ান ভাষায় আমরা বলবো চি ভেদিয়ামো দি নুয়োভো। চি ভেদিয়ামো দি নুয়োভো। চি ভেদিয়ামো দি নুয়োভো অর্থ আবার দেখা হবে। এবার শব্দার্থ দেখুন, চি ভেদিয়ামো অর্থ আমরা দেখা করব, আর দি নুয়োভো অর্থ আবার। দি নুয়োভো অর্থ আবার। কাউকে বিদায় জানানোর সময় ভবিষ্যতে আবার সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করতে এই বাক্যটি বলবেন। 10টা সহজ বাক্য শেষ। এখন থেকে যা আসছে তা আরো মজার। এমন কিছু অভিব্যক্তি যেগুলো বাংলায় প্রচলিত কিন্তু ইতালিয়ানে বলা শেখানো হয় না। কমেন্টে লিখুন চলছে আর দেখতে থাকুন। এবার রয়েছে তুখোড় ছাত্র। অনেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে আমরা কি উৎসাহিত করার জন্য বলি যে সে তুখোড় ছাত্র, বা আমরা একজন আরেকজনের কাছে বলি যে সে তো অনেক ব্রিলিয়ান্ট, সে অনেক তুখোড় ছাত্র। তো ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো? উনো studente brillante. Uno studente brillante. Uno studente brillante অর্থ তুখোড় ছাত্র। হ্যাঁ, তাহলে উনো স্টুডেন্টে অর্থ একজন ছাত্র, আর ব্রিল্লান্তে, ব্রিল্লান্তে অর্থ তীক্ষ্ণ বা বুদ্ধিসম্পন্ন। মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধির শিক্ষার্থী বোঝাতে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। এবার পরের শব্দ হলো এক্ষুনি করো। হ্যাঁ, আমরা ইতালিতে যখন কাজ করব তখন বস আমাদেরকে অনেক সময় বলবে যে এক্ষুনি করো। তো এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে বস আমাকে কি বলল? এই ইতালিয়ানটা শিখুন, তাহলে আপনি বসের ভাষাও বুঝতে পারবেন। দেখুন, বস আপনাকে বলবে ফাল্লো সুবিতো। ফাল্লো সুবিতো। ফাল্লো সুবিতো মানে এক্ষুনি করো। ফাল্লো সুবিতো। হ্যাঁ, ফাল্লো মানে এটা করো, আর সুবিতো মানে এক্ষুনি। তাহলে ফাল্লো সুবিতো মানে এক্ষুনি করো। কোনো কাজ বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে করতে বলার সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। এবার পরের বাক্যটি হলো তালবাহানা করা। তালবাহানা করা এর ইতালিয়ান শব্দ হবে ফারে স্কুজে। ফারে স্কুজে। ফারে স্কুজে অর্থ কি? তালবাহানা করা। এবার দেখুন, ফারে অর্থ করা, আর স্কুজে, স্কুজে অর্থ অজুহাত। স্কুজে অর্থ কি? অজুহাত। তাহলে ফারে স্কুজে মানে তালবাহানা করা বা অজুহাত দেওয়া। কোনো কাজ এড়াতে বারবার অজুহাত দেখানো বোঝাতে এই শব্দগুচ্ছ বলা হয়। এর পরের বাক্যটি হলো অন্তরঙ্গ মুহূর্ত।
অন্তরঙ্গ মুহূর্ত মানে আমাদের খুব ভালো লাগার সময়। হ্যাঁ, এটাকে কি বলে? অন্তরঙ্গ মুহূর্ত। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে un momento intimo। un momento intimo অর্থ অন্তরঙ্গ মুহূর্ত। তো শব্দার্থ দেখুন, un momento অর্থ একটা মুহূর্ত, আর ইন্তিমো, ইন্তিমো অর্থ ঘনিষ্ঠ। তাহলে un momento intimo অর্থ ঘনিষ্ঠ মুহূর্ত বা অন্তরঙ্গ মুহূর্ত। কাছের মানুষদের মধ্যে ভাগাভাগি করা ঘনিষ্ঠ সময় বোঝাতে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। এবার পরের বাক্যটি হলো পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন মানে কি? মানে পরিবারের যে একে অপরের সাথে সম্পর্ক থাকে এটাকে বলা হয়। হ্যাঁ, ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? লেগামে ফামিলিয়ারে। লেগামে ফামিলিয়ারে অর্থ পারিবারিক বন্ধন। কি বলতে হবে? লেগামে ফামিলিয়ারে অর্থ পারিবারিক বন্ধন। এবার শব্দার্থ দেখুন, লেগামে অর্থ বন্ধন, আর ফামিলিয়ারে অর্থ পারিবারিক। পরিবারের সদস্যদের মধ্যে থাকা আবেগিক সম্পর্ক বোঝাতে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো অপ্রিয় সত্য। এই বাক্যটার ইতালিয়ান শব্দ কি হবে? উনা ভেরিতা এসকোমোদা। উনা ভেরিতা এসকোমোদা অর্থ কি? অপ্রিয় সত্য। এটা কেমন হতে পারে অপ্রিয় সত্য? যেমন ধরুন, কোনো রুগী ভর্তি করা হলো হসপিটালে, তো তার অবস্থা খুব খারাপ, তখন ডাক্তার বলে দিল রুগীর আত্মীয় স্বজনদেরকে বা পরিবারের লোকজনদেরকে যে উনি বাঁচবে না, এরকম যদি বলে দেয়, হ্যাঁ, বা ওনার অবস্থা খুব খারাপ, এরকম বলে দিলে কি এটা অপ্রিয় সত্য হয়। মানে এটা কিন্তু প্রিয় লোকজনদের শুনতে ভালো লাগে না। তাদের প্রিয় মানুষ বা তাদের পরিবারের সদস্য মারা যাবে, এটা শুনলে কিন্তু কোনো পরিবারেরই ভালো লাগে না। তো এইগুলো হচ্ছে অপ্রিয় সত্য। হ্যাঁ, ভালো লাগে না কিন্তু তারপরেও কথাটা সত্য। হ্যাঁ, এবার দেখুন, উনা ভেরিতা। উনা ভেরিতা অর্থ একটা সত্য, আর এসকোমোদা অর্থ অস্বস্তিকর। হ্যাঁ, শুনতে ভালো না লাগলেও মেনে নিতে হয় এমন সত্য কথা বোঝাতে এই শব্দগুচ্ছ ব্যবহার করতে হয়। এবার দেখুন, পরের বাক্যটি হলো চোখের পলক। চোখের পলক মানে খুব দ্রুত। চোখের পলক দ্বারা কি বোঝায়? খুব দ্রুত। হ্যাঁ, এটা কি ইতালিয়ান ভাষায় কিভাবে বলতে হয়? চোখের পলকে, চোখের পলকে এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ইন উন বাত্তের দোক্কিও। ইন উন বাত্তের দোক্কিও অর্থ কি? চোখের পলকে। ইন উন বাত্তের দোক্কিও অর্থ চোখের পলকে। এবার দেখুন, ইন উন বাত্তের অর্থ এক পলকের মধ্যে। ইন উন বাত্তের অর্থ এক পলকের মধ্যে। এরপরে আছে দোক্কিও। দোক্কিও অর্থ চোখের। দোক্কিও অর্থ কি? চোখের। কোনো কিছু অত্যন্ত দ্রুত ঘটে যাওয়ার বোঝাতে এই শব্দগুচ্ছ বলা হয়। এবার পরের বাক্যটি হলো আকার ইঙ্গিতে। আকার ইঙ্গিতে মানে কি? ইশারায় বোঝানো। আকার ইঙ্গিতে বলতে কি? ইশারায় বোঝানো, বা কোনো একটা কথা একদম ডিরেক্টলি না বলে ইনিয়ে বিনিয়ে বলল, সেটাকে কি বলা হয়? আকার ইঙ্গিতে। তো ইতালিয়ান ভাষায় এটাকে কি বলতে হবে? কন জেস্তি। কন জেস্তি অর্থ আকার ইঙ্গিতে। হ্যাঁ, কন অর্থ দিয়ে, আর জেস্তি অর্থ অঙ্গভঙ্গি। হ্যাঁ, সরাসরি কথা না বলে হাত বা মুখের ভঙ্গি দিয়ে কিছু বোঝানো বা বোঝাতে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। এবার পরের শব্দটি হলো গতানুগতিক। গতানুগতিক মানে কি? একই রকম। হ্যাঁ, আগেও যেরকম ভাবে চলছিল এখনো সেরকম ভাবেই চলছে, এটাকে কি বলে? গতানুগতিক। তো এর ইতালিয়ান শব্দ হবে কনভেনশনালে। কনভেনশনালে। কনভেনশনালে অর্থ গতানুগতিক। হ্যাঁ, প্রচলিত বা সাধারণ ধারার। নতুনত্বহীন মানে কোনো নতুনত্ব নেই, কোনো নতুন কিছু নেই, প্রচলিত ধারা অনুসরণকারী কিছু বোঝাতে এই শব্দটি বলা হয়। হেসে উড়িয়ে দেওয়া। হেসে উড়িয়ে দেওয়া মানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথাকে কেয়ার না করে, পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দেওয়া। হ্যাঁ, কেউ আপনাকে একটা অপমানজনক কথা বলল, আপনি সেটাকে পাত্তাই দিলেন না, আপনি হেসে উড়িয়ে দিলেন। তো এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? সর্রিদেরে এ লাসার পেরদেরে। সর্রিদেরে এ লাসার পেরদেরে অর্থ হেসে উড়িয়ে দেওয়া। হ্যাঁ, এবার দেখুন, সর্রিদেরে অর্থ হাসা, আর এ লাসার পেরদেরে অর্থ আর গুরুত্ব না দেওয়া। কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে হালকাভাবে নিয়ে এড়িয়ে যাওয়া বোঝাতে এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়।
তো এই ছিল 10টি সহজ বাক্য আর 10টি বিশেষ অভিব্যক্তি। এই ধরনের শব্দগুচ্ছ জানা থাকলে আপনার কথাবার্তা আরো স্বাভাবিক ও প্রাণবন্ত শোনাবে। ভিডিওটা উপকারী মনে হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সেই বন্ধুদেরকে শেয়ার করুন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটি বারবার প্র্যাকটিস করুন।